আপনারা জানেন হয়তো আমরা সারা দেশে প্রায় 200-র মতো মনিটর নিয়োগ করেছিলাম। তাদের পাঠানো যে তথ্য এবং পাশাপাশি মেইনস্ট্রিম মিডিয়া থেকেও আমরা তথ্য নিয়েছি। সবকিছু নিয়ে আমাদের ওভারঅল অবজারভেশন হচ্ছে আমরা সারা দেশে মোটামুটি সুষ্ঠু নির্বাচন হয়েছে, নিরাপদ পরিবেশ বজায় থেকেছে ভোট পর্যন্ত। এটি আমরা বলতে পারছি। অন্য যে কোনো সময় নির্বাচনের চেয়ে নির্বাচনটি সুষ্ঠু হয়েছে এবং নিরাপদ ছিল পরিবেশ। ভোটারদের উপস্থিতি সন্তোষজনক ছিল বলে আমরা তথ্য পেয়েছি এবং এটা আমরা বাস্তবে দেখেছিও তাই। এরপরে আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু কেন্দ্রে পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি বলে আমাদের কাছে রিপোর্ট এসছে এবং কোথাও কোথাও পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে বলে আমরা রিপোর্ট পেয়েছি। এরপর আমরা দেখব ভোট কাস্টিং এর ক্ষেত্রে বড় ধরনের অনিয়ম আমাদের চোখে পড়েনি। ভোট গণনার ক্ষেত্রে কিছু অবজারভেশন আমরা পেয়েছি। সেখানে দেখা গেছে কোন কোন সেন্টারে ভোট গুনতে অনেক সময় ব্যয় করা হয়েছে, ফলাফল প্রকাশ করতে গিয়ে অনেক সময় নষ্ট করা হয়েছে। এর ফলে জনমনে এক ধরনের নেগেটিভ রিয়াকশন তৈরি হয়েছে বলে আমরা জানতে পেরেছি যে এত সময় কেন লাগছে, এই প্রশ্নগুলো তৈরি হয়েছে। এবং আমরা দেখছি যে কোনো কোনো ক্ষেত্রে এটি প্রকাশিত হয়েছে, আমাদের নিজস্ব অবজারভেশনও বের হয়ে এসছে যে কোনো কোনো ক্ষেত্রে রেজাল্ট শিটের উপরে ঘষা মাজা করা হয়েছে এবং সেটা আমরা আমাদের ছবিও পেয়েছি। আমরা দেখতে পাচ্ছেন আপনারা যে কাটাকাটি করা হয়েছে রেজাল্ট শিটের উপরে। তো এটি কোনোভাবেই কাঙ্ক্ষিত না, কাম্য না। এই বিষয়টি আমরা বেশ তীব্র অবজারভেশন আমরা এখানে উপস্থাপন করছি। যেমন ধরুন নওগাঁয় একটি ব্যাপার ঘটেছে যেটা খুবই আনএক্সপেক্টেড এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যথেষ্ট। সেটি হচ্ছে বেশ অসঙ্গতি পাওয়া গেছে। এই নওগাঁর একটা কেন্দ্রে মোট ভোটার ছিল 2578 জন, কিন্তু যে সিট তাতে যোগফল দাঁড়ায় 3384 জন, অর্থাৎ ভোটারের চেয়ে ভোটিং কাউন্ট বেশি। তো এটি তো আমরা দেখেছি শেখ হাসিনা নির্বাচনের মতো হয়ে গেছে। এই ক্ষেত্রে অন্তত দেখতে পাচ্ছি আমরা বেশি হয়, এবার বেশি হয়ে গেছে। তো এইটা একটা অসঙ্গতি আমাদের অবজারভেশনে চলে এসছে। এই বিষয়টি বোধহয় আমাদের কথা বলা দরকার। এবং আরেকটা জায়গা আমরা দেখেছি, সেখানে হচ্ছে একটা বিশেষ প্রতীকের সিল আগেই সেখানে মারা হয়েছে। তো এই চিত্রটি আমরা পেয়েছি যেটা আনএক্সপেক্টেড ছিল। তবুও আমরা সার্বিক অবজারভেশন হচ্ছে আমাদের ইলেকশন ভালো হয়েছে কিছু কিছু ব্যতিক্রম ছাড়া, এবং সেটি ইন্টারন্যাশনাল বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থা এখানে কাজ করেছে, তারাও বলেছে যে নির্বাচন ভালো হয়েছে। তবে আমাদের প্রত্যাশা ছিল যে 24 উত্তর জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে প্রথম নির্বাচন সেটি একদমই প্রশ্নহীন হবে। সম্ভবত একদম প্রশ্নহীন হয়নি। এই জায়গাটিতে আরো বেশি কাজ করবার সুযোগ রয়েছে, আমরা সেটি রেকমেন্ড করছি এখান থেকে। তো এটি ছিল আমাদের প্রথম ধাপ। নির্বাচন কেমন হয়েছে সে পর্যবেক্ষণ দিয়েছি আমরা। ভালো হয়েছে, আরো ভালো হতে পারতো, এটা হচ্ছে আমাদের মূল কথা। এখন আমাদের দ্বিতীয় পর্বে ঢুকছি আমরা। সেখানে আমরা দেখব নির্বাচন পরবর্তীতে সহিংসতা হয়েছে। এটি বেশ অ্যালার্মিং। এটি আমাদের মূল ফোকাস, যে ভোটের পরে আমরা যা দেখছি এটি আমাদের উদ্বেগের কারণ আমাদের জন্য। সেখানে আমরা দেখছি যে আমরা 3 দিনের ডেটা নিয়ে আজকে এখানে উপস্থাপন করছি। এখনো চলছে এই ঘটনাগুলো। আমরা 3 দিন নিয়েছি, 12 অর্থাৎ যেদিন ভোট হয়েছে তারপরে 2 দিন, 13 এবং 14 ফেব্রুয়ারি, এই 3 দিনের ডেটা উপস্থাপন করছি আমরা। এই ডেটাগুলো আমরা পেয়েছি আমাদের ইডব্লিউ এর নিজস্ব যে মনিটর রয়েছেন সারা দেশে তাদের পাঠানো তথ্য, এবং এর পাশাপাশি মূলধারা গণমাধ্যমে যে তথ্যগুলো প্রকাশিত হয়েছে দুটো সমন্বয়ে আমরা কথা বলছি। তবে এটি বেশ ইম্পর্টেন্ট এটি বলা যে মূলধারা গণমাধ্যম কিন্তু এই সহিংসতা সবটুকু তথ্য উপস্থাপন করছে না। আমরা যে মাঠ পর্যায়ে যে পর্যবেক্ষণ পেয়েছি সেটি মূলধারার চেয়ে অনেক বেশি, গণমাধ্যম যেগুলো এসে তার চেয়ে অনেক বেশি। আমাদের নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত যে মনিটর রয়েছেন তাদের পাঠানো তথ্য অনুসারে এখন পর্যন্ত এই 3 দিনে আমরা 210টি সহিংসতার ঘটনা নথিভুক্ত করতে পেরেছি। এটি কিন্তু কম পক্ষে, বাস্তবে আরো বেশি। আমাদের মনিটর যেহেতু সীমিত, সব জায়গায় আমরা যেতে পারিনি, সব তথ্য আমাদের কাছে নেই, কিন্তু কমপক্ষে সহিংসতার ঘটনা ঘটেছে 210টি এই 3 দিনের কথা বলছি। এবং সহিংসতার ধরনগুলো যদি দেখি,
হত্যাকাণ্ড ঘটেছে। আপনারা জানেন যে আমাদের মিডিয়াতে এই বিষয়ে এক ধরনের ধোঁয়াশা আছে, মেইন স্ট্রিমে যারা আছেন। ঠিক কতগুলো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে নির্বাচনের পরে এটি নিয়ে নানা রকম তথ্য পাওয়া গেছে। বাংলাদেশে কোনো কোনো মিডিয়া বলছে 2 জন, কোনো কোনো মিডিয়াতে 3 জন বলা হয়েছে, কোনো কোনো মিডিয়া বলছেই না। ডয়েসে ভেলে বলছে মৃত্যু হয়েছে 4 জনের, 4 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ডয়েসে ভেলে রিপোর্ট। তো এটি আমাদের জন্য উদ্বেগের। নির্বাচন সুষ্ঠু হওয়ার পরেও যদি এরকম সহিংসতা ঘটে, ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জনমনে একটি ধারণা তৈরি হয়েছে, যদিও প্রশাসন থেকে নোয়াখালীর ঘটনাটিকে এখন অস্বীকার করা হয়েছে, এই জন্য এটিকে আমরা হাইলাইট করছি না, যেহেতু ঘটনাটা আমরা নিশ্চিত না এখন পর্যন্ত আমরা। এরপরে আমরা দেখব শারীরিক হামলা হয়েছে সবচেয়ে বেশি, বেশ অ্যাসল্টের ঘটনা ঘটে গেছে এই 3 দিনে। আমরা